হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বেশ কিছুদিন আগে সুপারস্টার শাকিব খান এবং পূজা চেরিকে নিয়ে অনেক ধরনের কথা আমরা শুনেছি গোলই সিনেমাটি করার পর। জুটিবদ্ধ হয়ে এই তারকারা জুটি যখন সিনেমা করছিলেন, তারপর বুবলির সঙ্গে যে ব্যাপারগুলো ঘটে গিয়েছিল সেই ব্যাপারগুলোতে আমরা দেখেছি যে অপু বিশ্বাস পুরো ব্যাপারটা ম্যানেজ করে নিলেও তিনি বলেছেন যে পূজা তার ছোট বোন, পূজার সঙ্গে সাকিবের কিছু নেই, কিন্তু বুবলি ব্যাপারটা ভালোভাবে দেখেননি এবং এটা নিয়ে কিন্তু আমরা এক সময় দেখেছি যে পূজাকে নিয়ে অনেক কথা উঠেছে। তো সেই জায়গা থেকে অপু বিশ্বাস সব কিছুকে সামলে নিয়ে পূজা এবং সাকিবের সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছিলেন। হঠাৎ করেই দিঘির সঙ্গে শাকিব খানের ছবি ভাইরাল হওয়ার পর পূজা চেরি বলেন যে চাচ্চু বলতে, তখন শাকিব খান স্টুপিড বলেন পূজা চেরিকে। এরপর সেটা তো গেল একটা কথা। এরপর দেখা যায় যে শাকিব যখন কথা বলেন মুখে হাত দিয়ে কথা বলেন, তার একটা অভ্যাস। সেম সময়েই তাকে দেখে পূজা চেরিও তার মুখে হাত দিয়ে কথা বলছেন। তো এই ব্যাপারটা যখন ভাইরাল হয় তখন কিন্তু সবাই খুব অবাক হয়েছেন যে এটা কোন ধরনের কপি করা। একটা মানুষ তার নিজের মতো করে সব কিছু করবে, এটাই তো স্বাভাবিক, এটা দেখেই তো আমরা অভ্যস্ত। অপুকেও তো আমরা কখনো দেখিনি যে সাকিবকে ওভাবে কপি করতে। হ্যাঁ, সে মিমিক্রি করে ঠিক আছে, কিন্তু সাকিব যখন সাক্ষাৎকার দিচ্ছেন, কথা বলছেন অনন্য মামুনের মুভি নিয়ে, তিনি বলছিলেন যে প্রিয়তমার পরে যে সিনেমাটি সে তুফানের যে বাজেটটা ছিল তার চাইতে কম বাজেট ছিল, তার চাইতে পরের বাজেট হচ্ছে দরদের পরে যে মুভিটি আসবে বরবাদ অনেক বড় বাজেটের ছবি। তো ধীরে ধীরে টাকা পয়সার ব্যাপারটা সিনেমা অনুযায়ী বাড়বে, বাজেট বাড়বে, এটাই তো স্বাভাবিক। তো এই ধরনের কথাগুলো তিনি যখন বলছিলেন, পাশে পূজা দাঁড়িয়ে সাকিবকে কপি করছিলেন। তো এই ব্যাপারটা কারোই নজরে এড়ায়নি এবং এটা নিয়ে কিন্তু সবাই কথা বলছেন যে এতভাবে কপি করার কিছু নেই। একজন তারকা, তাকে তার মতোই থাকতে দেওয়া উচিত এবং তাকে নিয়ে যখন আপনি বেশি বাড়াবাড়ি করতে যাবেন তখনই কিন্তু ব্যাপারগুলো ভালো দেখাবে না। বন্ধুরা, আমরাও চাই এই ধরনের কাজগুলো না হোক, এই ধরনের কপিবাজি না হোক, এটা নিয়ে কথা না হোক, কারণ কাজ করতে হবে, সবাই সমান। আমরা মিডিয়াতে যারা আসে আমরা চাই সবাই ভালোভাবে কাজ করুক। পূজা এবং সাকিব যদি আবারও কোনো জুটিবদ্ধ কাজ করে তাহলে সেটা যদি ভালো কিছু হয় হবে, দেশের টাকা দেশে থাকলো। আর যদি না হয় না হবে, কিন্তু তাদের সাথে ভালো একটা সম্পর্ক থাকতে পারে, বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে, ছোট ভাই বোনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু এভাবে কপি করে মানুষের নজরে আসাটা বিষয়টা ভালো দেখায় না। অনেকেই বলছেন পূজা আসলে সাকিবকে কপি করে নিজেকে আলোচনায় রাখার জন্য এরকমটা করছেন, কারণ অনেক দিন থেকেই তার ভালো কোনো ছবি আসছে না বা ভালো কোনো প্রযোজক পরিচালক তাকে নিচ্ছে না। বন্ধুরা, এই ভিডিওটি আসলে সত্যতা কতটুকু আমি জানি না, আপনাদের কাছে, আপনারা তো দেখলেন, আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।